হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শুরু করছি নতুন আরো একটি ব্লগ। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো এখন ঘুম থেকে উঠে পড়েছি, সকাল ৬টা বাজে। তো এখন বাজে প্রায় সকাল ৬:৩০। তো বাচ্চাদেরকে রেডি করাতে আধা ঘন্টা সময় লেগেছে। তো এখন বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাচ্ছি। আর আকাশটা এত মেঘলা ছিল যেটা নাকি যে কোনো সময় বৃষ্টি চলে আসবে, সেই কারণে আজকে একটু জলদি করে বের হচ্ছি, কারণ বৃষ্টি চলে আসলে বাচ্চারা আবার ভিজে যাবে। আর এই তো গলার শব্দ শুনে বোঝা যাচ্ছে যে আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে। আর কথা বলার মতো অবস্থায় নাই, পুরা গলা কেমন খুসখুসে করছে। আর এই তো বাচ্চাদেরকে স্কুলে রেখে এসেছি। তো আসার পর যে বৃষ্টি শুরু হয়েছে, এত বৃষ্টি যে মুষলধারে বৃষ্টি হয়েছে সকালটা। তো অনেকক্ষণ বৃষ্টি হয়েছে। তো একটু বৃষ্টি দেখার জন্য বেলকনিতে এসেছিলাম। আর এই তো বৃষ্টিতে যেহেতু তেমন একটা ভিজতে পারি না, তাই একটু বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করি। কারণ এখন বড় হয়ে গিয়েছি, এখন আর বৃষ্টিটা কেন জানি না যে সহ্য হয় না, এর একেবারে ঠান্ডা লেগে যায়। আর এই তো সংসারের কাজেও লেগে পড়েছি। তো আমি কিন্তু সব সময় কি করি, বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে তারপরে ঘরে যা কাজ থাকে, প্রথমত ঘর গুছানো। তো আগে থেকেই ভেবে রাখি যে কি করব সকালে উঠে, যেহেতু বাচ্চাদেরকে স্কুলে রেখে আসলে কিন্তু আমার তেমন একটা সমস্যা হয় না। আর এমনিতে কি হয় যে ওরা বাসায় থাকলে আমি সকালে বিছানা ঝাড়তে কিন্তু আমার অনেক সময় লেগে যায়। আগে আমি অন্যান্য কাজ করি, তারপরে সবার লাস্টে গিয়ে আমি বিছানা পাটি ঝাড়ি। না হয় বাচ্চারা কিন্তু সারাক্ষণই শুয়ে বসে বিছানার উপরে, ওরা মোটেও ড্রয়িং রুমে বসতে চায় না। কিন্তু সবসময় কি করে, যেহেতু আমার টেলিভিশনটা আমার বেডরুমে, তো সারাক্ষণ ওরা এই বেডরুমেই বসে থাকে, বসে বসে বা শুয়ে টেলিভিশন দেখে। তো খুবই বিরক্ত করে, বেডরুম একেবারেই গুছিয়ে রাখতে পারি না। তো যাই হোক, এখন যেহেতু ওদের স্কুল শুরু হয়ে গিয়েছে, তো সকালটা তো স্কুলেই থাকবে। তো এখন প্রথম কাজ করি যে স্কুলে চলে গেলে আগে বেডরুমটাকেই গুছিয়ে ফেলি। আর এখনো জানালার পর্দাগুলোকে একটুও সরাইনি। বৃষ্টি হচ্ছিল, সেই কারণে সবকিছু আটকানো ছিল। তো এখন বৃষ্টিও কমে গিয়েছে, তো সবকিছু খুলে দিচ্ছি। আর বিছানাটাও ঝাড়া হয়ে গিয়েছে। আর এখন ঘরের বাকি কাজগুলো করে নিব। তো অফ ক্যামেরাতে আমি কি করেছি, ডাইনিং টেবিলটাও মুছে নিয়েছি আর ড্রয়িং রুমের বালিশগুলোকে একটু ঠিক করে নিয়েছি। তো এখন ঘরের এই তো বেডরুমের ফার্নিচার গুলোকে মুছে নেব। তো সবসময় আমি মুছে রাখি। আর যে কোনো জিনিস প্রতিদিন মুছে রাখলে বা ক্লিনিং করলে সবকিছুই পরিষ্কার থাকে। আর প্রতিটা জিনিসের প্রত্যেক দিনে একটু একটু যত্ন থাকলে কিন্তু অনেক দিন সেই জিনিসটা ভালো থাকে, দেখতেও সুন্দর লাগে। আর ঘর সুন্দর লাগলে কিন্তু মনও ভালো থাকে। আর আমাদের তো ঘরের কাজে একটা, যত সুন্দর করে রাখতে পারি আমরা আমাদের নিজেদের ঘরটা, এটা হচ্ছে আমাদের নিজেদের হাতে। আর সংসারের কাজগুলো কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে করলে সারাদিন কাজ নিয়ে বসে থাকতে হয় না, অল্প সময়ের মধ্যেই সমস্ত কাজ করে ফেলা যায়। আর আজকে সকালে না নাস্তার ঝামেলা তেমন একটা করিনি। তো ঘরে পাউরুটি ছিল আর চা করেছি, তো সবাই এটা খেয়েছি। আর বাচ্চারা আসলে বাচ্চাদেরকে তাই দেব। তো বাচ্চারাও পাউরুটি পছন্দ করে। তো মাঝে মাঝে একটু হাতে বানানো রুটিটা একটু অ্যাভয়েড করি। অনেক সময় একটু অলসতা লাগে বানাতে, সে কারণে কি করি, একটু পাউরুটি এনে রেখে দিলে সকালবেলায় চা করে খেয়ে নিলেই হয়। তো সকালে আজকে কি করেছি, বাচ্চাদেরকে স্কুলে রেখে এসে আগে একটু চা আর রুটি খেয়েছি। তো এখন আর কোনো প্রয়োজন নেই। তো বাচ্চারা আসলে আবার বাচ্চাদেরকেও নাস্তা পাউরুটি আর চাই দিয়ে দেব। আর এই তো আমার কিন্তু ডাস্টিং করা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর অফ ক্যামেরাতে তো আমি আমার ডাইনিং আর ড্রয়িং রুমটাও পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি আমার বেডরুমটাকে ঝাড়ু দিয়ে দিব। আর বাচ্চাদের ঘরে কিন্তু অনেক ময়লা হয়। আর চারদিকে কিন্তু টুকিটাকি বাচ্চারা এটা সেটা ফেলেই রাখে। ঘর ঝাড়ু দিলে বের করে, আর ভাবি যে কি কি ফেলে রেখেছে ওরা। আসলে কাজের জিনিসও ফেলে রাখে, যেমন কলম, পেন্সিল, এগুলো ইত্যাদি সবকিছু ওদের এখানে সেখানে চিপা চাপায় পড়েই থাকে। ঝাড়ু দিতে গেলে কয়েকটা তো পাই অবশ্যই, 2 ভাই বোন যেহেতু একসাথে, তো 2 ভাই বোন মিলেই এই কাজগুলো করে। আর এই তো প্রতিদিনই ঝাড়ু দিতে গেলে ওদের কিছু না কিছু আমি খুঁজে পাই। তো আজকেও ঝাড়ু দিতে গিয়ে সকালবেলা দুজনেই চেঁচামেচি করছে যে ওদের রাবার খুঁজে পাচ্ছে না। তো আমি ঝাড়ু দিতে গিয়ে রাবার খুঁজে বের করেছি। তো এই তো ওরা দুই আবার আমাকে কিন্তু বাহিরে গিয়ে এই রাবার কিনিয়েছে। তো আমার কিন্তু ঘর ঝাড়ু দেওয়া শেষ। আর এখন রান্নাঘরে চলে যাব। তো রান্নাঘরে একটু
একটু ঝামেলা আছে। যেমন রান্নাঘরে সকালবেলা যেহেতু নাস্তা খেয়ে কোনো কিছুই পরিষ্কার করা হয়নি, চায়ের কাপ কোনো কিছুই পরিষ্কার করা হয়নি। তো আমি এগুলোকে একটু পরিষ্কার করব। আর অলরেডি আমি গরুর মাংস ভিজিয়ে রেখেছি। যেহেতু ফ্রিজে ছিল, তো গরুর মাংসটা ছুটতে কিন্তু অনেক সময় লাগবে। সেই কারণে গরুর মাংসটা একটু ভিজিয়ে আমি সাইডে রেখে দিয়েছি। আর এখন এই তো সবকিছু প্লেটগুলো সকালে নাস্তা খাওয়ার পর যেগুলো নাকি একটু নোংরা হয়েছে সেগুলোকে ক্লিন করে নেব। আর সাথে রান্নাঘরটাকেও পরিষ্কার করে নেব। আর আজকে জায়ান সাবরিনকে স্কুল থেকে আনতে আমাকে যেতে হয়নি। আমার মা নিচে গিয়েছিল, একটু তার ওষুধ লাগতো সেই কারণে। তো আসার পথে জায়ান সাবরিনকেও নিয়ে এসেছে। তো সেইখান থেকে আমার অনেকটা কাজ বেঁচে গিয়েছে। তো সেই সময়টাও আমি হাতে পেয়েছি। তো সেই সময়টাকে অবশ্যই কাজে লাগাচ্ছিলাম। তো অল্প সময়ের মধ্যে কিন্তু আমি আমার ঘরের কাজগুলো শেষ করার চেষ্টা করি সবসময়। তো বেশি সময় নিলে কিন্তু নিজের কাছেই ভালো লাগে না। কাজ করে বসে থাকতে ভালো লাগে। কাজ ফেলে বসে থাকতে কিন্তু মোটেও ভালো লাগে না। আর যখন নাকি শরীর ভালো থাকে তখন কিন্তু আর শরীর ভালো থাকলে তো কোনো কথাই নেই। মনে হয় যে খুঁজে, খুঁজে কাজ করি। আর শরীর যখন একটু অসুস্থ থাকে তখন কিন্তু যেটা নাকি করণীয় সেটাও করতে ইচ্ছা করে না। তো আর এই তো আমার কিন্তু চুলার রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গিয়েছে। আর আমার কিন্তু সবসময় কি করি, সকালে চুলাটা মুছে তারপর দুপুরে রান্না করি। আর এখন মাংসটাকেও ভিজিয়ে নিচ্ছি। তো রায়ান আজকে ২-১ দিন যাবৎ বলছিল বিরিয়ানি খাবে। তো বাচ্চা মানুষ, বাচ্চারা কিন্তু এই খাবারগুলো ভীষণ পছন্দ করে। তো বাচ্চার জন্যই রান্না করা। তো ওর বাবা কিন্তু তেমন একটা পছন্দ করে না। শুধু আবার রাতে কিন্তু আমার অন্য কিছু রান্না করতে হয়েছে, যেহেতু ওর বাবা তেমন একটা বিরিয়ানি খায় না। তো ওর বাবার জন্য ভাত আর আমি কাঁঠাল বিচির ভর্তা করেছিলাম। তো তাতেই সে খুশি, তার খুবই পছন্দ কাঁঠাল বিচির ভর্তা। তো রাতে ওর বাবাকে আমার এগুলো করে দিতে হয়েছে। আর দুপুরবেলা তো বাচ্চাদের জন্যই করেছি। আর এই তো বিরিয়ানিটা আমি বসিয়ে দেব। সে কারণে গরুর মাংসের যা, যা মসলা লাগে সবকিছু দিয়ে আমি কিন্তু গরুর মাংসের মসলাটা একটা বাটির মধ্যে সবকিছু মিক্স করে তারপর একবারে মেখে দিয়ে দেব। আর বিরিয়ানি রান্না করতেও কিন্তু তেমন সময়ের ব্যাপার না। একটু শুধু মসলাগুলো হাতে থাকলেই হয়, হাতের কাছে। আমি কিন্তু সকাল ৬টা থেকে ১২টার মধ্যে ঘরের সব কাজ শেষ করে ফেলেছি। যেমন এখন ঘরের কাজ তো সব শেষ, শুধু এখন বিরিয়ানিটাই বসিয়ে দেব। আর বিরিয়ানি হতে আর কতটুকু, চুলায় বসিয়ে দিলেই হয়ে যায়। শুধু পোলাওটা রান্না করতে একটু ঝামেলা। আর আমি তো এখন তাও মাশাআল্লাহ একটু পোলাও রান্না করতে পারি। আগে কিন্তু মোটেও পারতাম না। কতটুকু পানি দিতে হয়, কতটুকু লবণ দিতে হয় সেটা কিন্তু আমি মোটেও জানতাম না। তো মার কাছ থেকেই সবকিছু শিখেছি। আসলে মেয়েরা কিন্তু অর্ধেক কাজ মার কাছ থেকে শিখে, বাকি অর্ধেক শাশুড়ির কাছ থেকে শিখে। আর আমি কিন্তু ঘরের কাম আগে কখনোই করতে পারতাম না। কোনো কিছুই করতে পারতাম না। কিন্তু বিয়ের পর বিয়ের আগে তো মায়েরা কখনোই ঘরের কাজ করতে দেয় না মেয়েদের। আর বিয়ের পর শাশুড়ির কাছ থেকে অনেক কাজ শিখেছি। আর এখন মার কাছ থেকে অনেকটা শিখে নিচ্ছি। তো পোলাও রান্না আর খিচুড়ি এগুলো সমস্ত কিছু কিন্তু আমি আমার মার কাছ থেকে শিখেছি। তো আগে কখনোই পোলাও রান্না করতে পারতাম না। এখন মাশাআল্লাহ একটু, একটু চেষ্টা করতে, করতে এখন পারফেক্টলি রান্না করতে পারি। তো বিরিয়ানি রান্না করতে তো আমি আগে থেকেই পারি, কিন্তু বিরিয়ানির পোলাওটাও আমি রান্না করতে পারতাম না। পোলাওটার সময় মাকে আমার ডাক দিতে হতো, কিন্তু এখন আর ডাক দিতে হয় না। এখন সম্পূর্ণটা নিজে, নিজেই করে ফেলি। তো এই তো আমার কিন্তু বিরিয়ানির গরুর গোস্তটাও আমার হয়ে গিয়েছে। তো এখন পোলাওটা বসিয়ে দেবো। সেই কারণে পোলাওটা একটু ভালোভাবে ভেজে পোলাও চালটাকে তো এখন পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা বলক চলে আসলে আমি গরুর মাংসটা দিয়ে দেব। তারপর ভাপে দিয়ে দিলেই হবে। আর আমি পোলাওটা যখন ভাপে দিয়েছিলাম তখন চুলাটা কমাতে ভুলে গিয়েছি। তো এর মাঝখানে অন্য একটা কাজও করছিলাম। তো এর ভেতর কি হয়, আমার পোলাওটা একেবারেই নিচে লেগে গিয়েছিল। তো আমি তাড়াহুড়া করে কি করব? তাড়াহুড়া করে আমি ওই ছোট্ট একটা কড়াইয়ের মধ্যে সব ঢেলে দিয়েছি। তো এখন রান্নার সময় তো আমি এখন আর নাড়াচাড়া করতে পারছিলাম না। তো অনেক ঝামেলায় পড়ে গিয়েছিলাম আজকে। তো আসলেও হাসিও পাচ্ছিল, কিন্তু কিছু করার ছিল না। তাড়াহুড়া করতে গিয়ে আজকে এই ঝামেলা হয়েছে। তো আমার বিরিয়ানি রান্না শেষ। আর এই তো এখন বাচ্চাদেরকে নিয়ে যাবো। সেই কারণে আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি আর একটু ঠান্ডা হতে দিব, যেহেতু অনেক গরম। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরো একটি ব্লগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।